আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা শপিং হল ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আলি এক্সপ্রেস শপিং হল। আলি এক্সপ্রেস থেকে প্রায় সময় অনেক টুকটাক জিনিসপত্র কেনা হয় এবং সুতা থেকে শুরু করে সবকিছুই কিনতে হয়। তো যেহেতু বাসা চেঞ্জ করেছি, যার জন্য আরো অনেক কিছু জিনিসপত্র দরকার ছিল। আর আসার পর থেকেই আসলে অনেক পার্সেলই এসেছে, এক একটা পার্সেল এক এক সময় আসছিল। তো সবগুলো পার্সেল একসাথে জমিয়ে তারপর যে ভিডিও করব সেই সময়টা ছিল না। আসলে বাসা একদম এলোমেলো হয়েছিল, যার কারণে চেষ্টা করছিলাম যত দ্রুত ঘরটা গুছানো যায়, কারণ বাসার মধ্যে আসলে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন আসলে আমার কেমন যেন খুব সাফোকেটিং ফিলিং হয়। যাই হোক, তো এই পার্সেলগুলো আমি অনেকদিন ধরেই জমিয়ে রেখেছি। কিছু জিনিস আমার ভ্যানিটিতে অ্যাড করব, আবার বাসার জন্য কিছু টুকটাক লাইট সেটা অর্ডার করেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে একটা মেকআপ ব্রাশ হোল্ডার, এরকম বন্ধ করে রাখা যায় এখানে ব্রাশ রেখে, এবং এটাকে চাইলে এভাবে রোটেটও করা যায়। এই জিনিসটা নিয়েছি তার কারণ হচ্ছে মেকআপ ব্রাশ গুলো যেহেতু ভ্যানিটিতেই থাকে আর জানালা দিয়ে অনেক ধুলো ময়লা আসে, তো যেহেতু মেকআপের জিনিস অনেক ধুলোবালি স্কিনে লাগলে তখন দেখা যায় যে অনেক অ্যালার্জি হয় কিংবা ব্রণের প্রবলেম হতে পারে। এই ডোরটাও খুবই ফ্লেক্সিবল। আমার আগে যে ব্রাশ হোল্ডারটা ছিল ওইটাতে কোনো এরকম ঢাকনা ছিল না। ব্রাশগুলো যাতে ক্লিন থাকে, কোনো ধুলো ময়লা না পড়ে, সেই কারণেই এই ব্রাশ হোল্ডারটা অর্ডার করেছি। এগুলো হচ্ছে পর্দা এভাবে ফোল্ড করে রাখার জন্য। এখানে ম্যাগনেট আছে, সো এভাবে লাগালেই খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যায়। এরকম আমি অর্ডার করেছি 2 পেয়ার। একটা মিনি ফ্যান, আমার এরকম ফ্যান আরেকটা আছে, ওইটা একটু বড় সাইজের, আর ওইটা আমি আমার ভ্যানিটিতে ইউজ করি। মেকআপ করার সময় সেটিং স্প্রে দিলে তখন ওইটা ড্রাই করার জন্য লাগে, তারপর আরো অনেক কাজেই লাগে। আর এটা আমি আরেকটা অর্ডার করেছি, এটা আগেরটা চেয়ে অনেক ছোট এবং এটা ব্যাগে ক্যারি করার জন্য খুব ভালো আর অনেক লাইট ওয়েট। কোরিয়াতে আসলে এরকম ছোট ফ্যানটা খুব বেশি ট্রেন্ডি, এবং এখানে সামার সিজনে প্রত্যেকটা মেয়ে এরকম রাস্তায় চলার সময় এরকম ছোট একটা ফ্যান এভাবে মুখের সামনে ধরে রাখে। যাদের প্রচন্ড সোয়েটিং এর প্রবলেম আছে, মুখ অনেক ঘেমে যায়, তাদের জন্য এই ফ্যানটা অনেক কাজের। যেমন আমার ফেস ঘেমে গেলে একদম অয়েলি হয়ে যায়, এরকম একটা ছোট ফ্যান থাকলে তখন দেখা যায় যে এভাবে বাতাস দিলে আর মুখটা ঘেমে যায় না। এটা হচ্ছে একটা ব্রাশ হোল্ডার, এটা আমি নিয়েছি আমার ভ্যানিটির জন্য। এটা দেখতে আমার খুব ভালো লেগেছে, এলিগেন্ট লাগে। এরকম আমি 2টা নিয়েছি, আরেকটা আছে এরকম একদম সেম। চিরুনি, তারপরে লিপ লাইনার, আরো অন্যান্য জিনিস রাখার জন্য এটা আমি অর্ডার করেছি। আমার আগে যে 2টা ছিল ওই 2টা ছিল সিরামিকের, তো ওইটাতে আমরা গাছ লাগিয়েছি, ফুল গাছ, যার কারণে আবার এগুলো কিনতে হয়েছে। 2টা সেম। আমি চেয়েছিলাম 2টা 2 রকম অর্ডার দিতে, তো আসলে খেয়াল করিনি, ভুল করে 2টা একই রকম অর্ডার করে ফেলেছি। খুবই সুন্দর দেখতে জিনিসটা, গোল্ডেন কালার। এটা হচ্ছে জায়নামাজ, আমাদের 2টা আছে অলরেডি, কিন্তু তারপরেও আরো একটা এক্সট্রা অর্ডার করেছি, অনেক সময় দরকার হয়। এই সেম ডিজাইনের আমাদের আরেকটা আছে, ওইটা হচ্ছে স্কাই কালার। আচ্ছা, এটা হচ্ছে একটা হিউম্যান সেন্সর লাইট। এই লাইটটা নিয়েছি আলমারিতে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে আলমারিতে একদম ভেতরে যে জিনিসগুলো থাকে ওগুলো দেখা যায় না, খুঁজতে হয়, তো যার কারণেই এই লাইটটা নেয়া। একদম পিচ্চি একটা লাইট। আচ্ছা, এটা হচ্ছে একটা ডেকোরেশনের জন্য লাইট, এরকম চিকন ফিতা টাইপের। এরকম 2টা এসেছে। এই যে আরেকটা, এটা একটু ছোট এবং এটার সাথে একটা রিমোট কন্ট্রোলও আসে। এইরকম চাইলে লাইটের কালার চেঞ্জ করা যায়, তারপর লাইটিং মোড চেঞ্জ করা যায়, অনেক অপশনই আছে এবং প্রাইস খুবই রিজনেবল এবং বাসায় লাগালে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আমরা নিয়েছি বারান্দার জন্য, আর এই বড়টা নিয়েছি বেডরুমের জন্য। আরো 2টা নিয়েছি, 2টা অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি। তো এগুলো আমরা যখন বাসায় ডেকোরেট করব তখন আপনারা দেখতে পারবেন যে কেমন হয়। আচ্ছা, তারপরে এই
এটা হচ্ছে ছোট একটা কার্পেট টাইপের, এরকম বড় আরেকটা নিয়েছি, সেম ডিজাইনের একটা বড় একটা ছোট। ও মাই গড, এটা এরকম হয়ে গেল কেন? এটা ভাঁজ করে পাঠিয়েছে ওরা, এই কারণে খুব সম্ভবত এরকম হয়ে গেছে। আমি জানি না এটা আয়রন করার পর ঠিক হবে কিনা, কারণ এরকম আরেকটা যেটা এসেছে অ্যাশ কালার, ওইটা আয়রন করার পর ঠিক হয়ে গেছে। সো এটা হচ্ছে অ্যাশ কালারটা, এটা একটু বড় সাইজের, এটা বাসার মিডলে বিছানোর জন্য আমরা নিয়েছি। আর সেম ছোটটা এটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের সামনে দিব, সেই কারণে সেম ডিজাইনই রেখেছি। ছবিতে দেখে অনেক কিউট মনে হচ্ছিল, এটা এরকম রোল করে পাঠানো উচিত ছিল, তাহলে খুব সম্ভবত এরকমটা হতো না। এটা হচ্ছে খুব ছোট ছোট স্টিকার, এগুলো নিয়েছি কিচেনে জিনিসপত্র লেবেলিং এর জন্য। দেখা যায় যে মশলা রাখি যে কৌটোগুলোতে, তো ওইটার উপরে হলুদ মরিচ এসব লিখে রাখার জন্য নিয়েছি। অলরেডি আমার লেবেলিং করা আছে, বাট ওইটার ডিজাইনটা এতটা সুন্দর ছিল না, একদম প্লেন টাইপের ডিজাইন ছিল। তো এটা একটু ছোট ছোট কার্টুন আছে, যার কারণে এটা দেখতে খুব কিউট লাগছিল, সেই কারণে এটা নেয়া। এখানে খুব সম্ভবত 120টা থাকে। তো আগের যে লেবেলগুলো ছিল ওইটা তুলে আমি এইটা লাগিয়ে দিব। এগুলো হচ্ছে সক্স, 10 কালারের 10 পেয়ার মোজা আছে। এরকম একই সাথে অনেকগুলো কালার পাওয়াটা একটু মুশকিল, তো এখানে খুব সহজেই পেয়ে গেলাম, যার কারণে এগুলো নিয়ে নিয়েছি। মোজা আসলে খুব বেশি লাগে, কারণ দেখা যায় যে একবার পরলেই তখন ওটা ধুয়ে ফেলতে হয়। আর এটার কোয়ালিটিটা আমি কেমন জানি না, একটু খুলে দেখি। কোয়ালিটি মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না। আমার অত বেশি ভারী মোজা পরতে একদমই ভালো লাগে না, খুব গরম লাগে এবং অস্বস্তি ফিল হয়, যার কারণে এরকম পাতলা মোজা আমি সবসময় ইউজ করি। এখানে অনেকগুলো কালার পেন আছে, খুব সম্ভবত 10টা কালার। এগুলো নিয়েছি জিনিসপত্র লেবেলিং এর জন্য, বিভিন্ন কালারফুল পেন দিয়ে লিখে তখন খুব সুন্দর দেখায়। আচ্ছা, এখানে 12টা, 1 ডজন, এবং এক একটা এক এক কালার। দেখি একটু লিখে কেমন। বাহ, কোয়ালিটি খুবই ভালো। এগুলো কালার জেল পেন। আর আমার এরকম স্টেশনারি জিনিস কিন্তু খুব ভালো লাগে, অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এত কিউট জিনিস পাওয়া যেত না। এখনকার বাচ্চারা অনেক বেশি লাকি, কারণ ওরা না চাইতেই অনেক জিনিস পেয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে মাস্কিং টেপ, এটার উপরে লেখা যায়। এই মাস্কিং টেপগুলো আমার অনেক বেশি লাগে, আগেরটা শেষ হয়ে গেছে, তো এখানে 2টা আছে। দেখা যায় যে জিনিসপত্র কোথাও রাখছি, তো কোনটা কোন জিনিসের সাথে এসেছে ওইটা বোঝার জন্য এরকম মাস্কিং টেপ দিয়ে উপরে লিখে রেখে দিই, যাতে পরবর্তীতে খুব সহজেই পাওয়া যায়। দেন অর্ডার দিয়েছি এইটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং ট্রাভেলিং এ খুব 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 এসেনশিয়াল। খুবই ছোট একটা জিনিস, খুব অল্প জায়গা নেয় এবং অনেক বেশি কাজের। আপনাদেরকে একটু দেখাই। এবং এটা পানিতে ভিজালে সম্পূর্ণ একটা টাওয়ালের মতো হয়ে যায়, আমি দেখাই। খুবই কিউট জিনিসটা, এই যে এরকম ট্যাবলেটের মতো দেখতে। এটাকে এখন দিয়ে দিলাম এরকম পানির মধ্যে, এই যে এরকম। এখানে আছে খুব সম্ভবত 150 পিস, এটাই আমার অনেকদিন চলে যাবে। আর এই জিনিসগুলো আমি সবসময় ব্যাগে খুব বেশি ক্যারি করি, কারণ খুবই প্রয়োজন হয়। এটা খুব সম্ভবত লাস্ট আইটেম। এইটা আমি খুব শখ করে অর্ডার দিয়েছি। এটা একটা ক্যান্ডেল হোল্ডার, সেন্টেড ক্যান্ডেলস কিংবা অন্যান্য যে কোনো ধরনের ক্যান্ডেলসই খুব পছন্দ, এবং আমার বাসায় সব রুমে বিভিন্ন আইটেমের ক্যান্ডেলস আছে। ডিজাইনটা অনেক বেশি ইউনিক, এরকম ক্যান্ডেলস হোল্ডার আমি আর আগে কখনো দেখিনি। এখানে এরকম ছোট টি লাইট ক্যান্ডেলস দিয়ে তারপরে ডেকোরেট করলে অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকের শপিং হল এখানেই শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।